আমি আগে একটা গান করেছিলাম রমেশ চন্দ্র শীলের। ছোট এই রমেশ চন্দ্র শীল কিন্তু হিন্দু মানুষ বাবা। রমেশ চন্দ্র শীল কি হিন্দু না? এই হিন্দু মানুষ বাবা। ভান্ডারির গোলামি করত রমেশ চন্দ্র শীল। বাবার দাড়ি কামাই দিত, বাবারে গোসল করাই দিত। আর এই মাঝে মাঝে গুনগুন করে উনি সুর, সবসময় ভিতরে সুর বাঁচত। একদিন বাবা ভান্ডারি ডাক দিয়ে বলল, রমেশ গান গাইতে চাস? কইলে বাবা আমি গান গাইতে পারি। বাবা ভান্ডারি বলল, তুই শুধু গান গাবি না, তুই গান লিখবি। বাবা গুরুকে তো আমরা কি মনে করছি আমি জানি না। গুরুকে যা মনে করার দরকার তা মনে করতে পারি না। রমেশ চন্দ্র শীল গান লিখেছেন। ছোট্ট সময় রেডিওতে আমরা ভান্ডারির গান শুনেছি, রমেশ ভান্ডারির গান শুনেছি, গফুর হালির গান শুনেছি, মাছ ভান্ডারের। সারাটা জীবন ভান্ডারির গোলামি করছে, নিজের গোত্রের সাথে কোনো সম্পর্ক তার ছিল না। বাবা গুরু জগতে আসলে সবচেয়ে বেশি বাধা হয়ে খাড়ায় আপন মানুষ যারা, পরের চাইতে আপন যারা বেশিরভাগই দুশ্মন তারা। তারপরে তেরা পাড়া দূরে বসে গিবাদ গায়। রমেশ চন্দ্র শীল মারা গেল। রেডিওতে খবর হলো রমেশ চন্দ্র শীল মারা গেছে। কারণ রেডিওর ফার্স্ট ক্লাস গীতিকার ছিল রমেশ চন্দ্র শীল। হিন্দুরা রমেশকে পুরানোর জন্য লাকড়ি জোগাড় করছে, আর মনে মনে বলতেছে, জীবন ভরে তুই ভান্ডারের সাথে চললি, আমাদের কোনো কাজে পাইলাম না, এবার তোরে পুরাবো। লাকড়ি কাটছে, চিতা সাজাবে। মুহূর্তের মধ্যে হাজার হাজার ভান্ডারের ভক্তরা রমেশের বাড়ি হাজির হয়ে গেল। যে দেখে রমেশের জন্য চিতা সাজানো হইতেছে, জিজ্ঞেস করলো, এটা দিয়ে কি করবা? তার গোত্রের লোকরা বলল, আমরা হিন্দু মানুষ, আমাদের ধর্মে মানুষ পোড়ায়, আমরা রমেশকে পোড়াবার জন্য চিতা সাজাইতেছি। ভান্ডারের ভক্তরা বলল, কও কি? রমেশ হইল আমাকে তরিকার ভাই। বাবা ভান্ডারে গুলামি করছে, ওর গায়ে তো আগুন দেওয়া যাবে না, ওর গায়ে আগুন ধরানো যাবে না, ওরে আমরা নিয়ে যাব দরবারে, নিয়ে ওকে মাটি মঞ্জিল করে মাজার করা হবে। হিন্দুরা বললে প্রয়োজনে জীবন দিয়ে দিব, লাশ নিতে দিব না। ওরা বললো আমরাও জীবন দিয়ে দিব, তবু ভাইরে আগুন ধরাবার দিব না। মানুষ জমা হয়ে গেল, চট্টগ্রাম চলে গেল খবর। ডিসি সাহেব আসলেন, এসপি আসলেন, দুইজন বিচারক আসলেন, পুলিশ আসলো। এসে দেখলো যে একটু পরে আসতে এখানে রক্তের বন্যা বয়ে যেত। ঘটনা শুনবার পরে ম্যাজিস্ট্রেট চিন্তা করে কি করা যায়। ওদের ধর্মে মানুষ পড়া, এটা তো মানতেই হবে। আবার ধর্মের চাইতে, গোত্রের চাইতে তরিকার দাম বেশি, কারণ এটা কোরআন শরীফ আসছে। তুমি যার সাথে মনে প্রাণে মহব্বত রাখবা, তার সাথেই তোমার হাসর নাসর হবে। চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে প্রভুর মালিকের পক্ষ থেকে একটা ফয়সালা আসলো। ম্যাজিস্ট্রেট বলল, শোনেন, রমেশ হিন্দু মানুষ পোড়াতে হবে, এটাই ঠিক কথা। তবে ওরা যে দাবি করছে ওদের গুরু ভাই, ওদের দাবিটাও মানতে হবে। তাহলে কি করতে হবে? ওকে আগে পুরানো যাবে না, আগে পুরানো যাবে না। একটা কাজ করো, ওরা আগে রমেশকে নিয়ে
ওরা গোসল করায় এখানে একটা কবর কাটবে, মাটি মঞ্জিল করবে, জানাজা হবে। 2 ঘন্টা পরে তোমরা উঠাই নিয়ে পুরাই ফেলাই দিবে। আরে বিচার মানলো সবাই, 2 পক্ষে মানলেন। রমেশের তরিকার ভাইরা দেখবেন আমাদের মাছ ভান্ডার দরবার শরীফে যদি কোনো আওলাদ মারা যায়, তাকে দাফন করার সময় গাউসুল আজম গাউসে পাকের জিকির হয়, ঢোল বাজে। বাবা মঈনুদ্দিন আল মাছ ভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী, যার চরণ পাশে বসার একটু সুযোগ আমার হয়েছিল, সবাই মাটি মঞ্জিল করলেন। মাটি মঞ্জিল করে সবাই বসে আছে, কেউ যায় নাই। 2 ঘন্টা পরে আমার বাইরে ওরা ওটাই আগুন ধরাইব, কেমনে করে পুরা একটু দেখি। সব দরবারে কিছু পাগল থাকে বাবাজি, কিছু আশাক থাকে, ওরা সেজদায় পরে মাথা ঢুকায় আর কান্দে আর কয় বাবা ভান্ডারী, তুই যদি থাকতে রমেশের গায়ে আগুন ধরে ওলি নামের কলঙ্ক হয়ে যাবে। চিৎকার পারতেছে, হাও মাও করতেছে। দেখতে দেখতে 2টা ঘন্টা পার হয়ে গেছে বাবা। রমেশের সম্প্রদায়ের মানুষরা যায় কবরের মাটিগুলি সরাইছে, তালাইটা উঠাইছে, ঢাউটগুলি খুলছে, তাকায় দেখে কবরের মধ্যে কোনো মানুষের লাশ নেই। আরে এক পাশে একটা গোলাপ ফুল পড়ে আছে। এই জন্য রমেশ চন্দ্র শীল লেখছিলেন, গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলে পরে হবি একাকার। যারা একাকার হয়ে যায় গুরুর সাথে, যারা গুরুর সাথে মিশে যায়, যারা এই দেহ গুরুকে দিয়েছে, তাইতে গুরু তার বশ হয়েছে, তার ক্রিয়ার ভাবনা আছে, ভাববই যেই কাম করে তারা। আরে মুর্শিদ প্রেমের প্রেমিক যারা আমার সানাল বাবা, তুমি দেখা